আজকে ওস্তাদ দিকে দেখে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমাদের বাজান, শরীরটা কেমন আপনার? মনের তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওস্তাদজি মনটা আনন্দে ভরে গেল। আলহামদুলিল্লাহ আপনাদের কেমন আছেন? আল্লাহ তাআলা চোখ শীতল করে দিল আপনাদের চেহারা দেখার পরে। মনটা তো বর্ষই ভরা নদীতে জোয়ার এলে যেমন ভরে, তদ্রুপভাবে দিনটা বোঝা গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। জি ওস্তাদ জি, একটু দোয়ার আবেদন রইল। আজকে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, পায়ের অবস্থা খুব খারাপ, তাও সত্ত্বেও ক্লাসে জয়েন্ট হয়েছি। একটু দোয়ার আবেদন রইল। কিভাবে ব্যথা হয়েছেন হযরত? বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসার সময় মানে হঠাৎ একজন ব্যক্তি সাইকেল নিয়ে সামনে চলে আসে। গাড়ি বেশি মানে জোরে ছিল না, আস্তেই ছিল, সেই জন্য শুধু খালি হাঁটুটা মানে ডান হাঁটুটা পুরো একদম কেটে পুরো একদম চামড়া টামড়া সব উঠে চলে গিয়েছে, এরকম একটু হয়েছে। আর হাতে একটু মানে আসে টানছে গিয়েছে দুই হাতে, বাদ বাকি সব ভাঙাভাঙি কোনো গল্প নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ উপরে থেকে এই করে দিয়েছে। এটা হয়তো আমার জন্য পরীক্ষা ছিল, আজমাইশ ছিল হয়তো। আল্লাহ তাআলাই উত্তম হেফাজতকারী। দোয়ার আবেদন রইল, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দেবেন ইনশাল্লাহ, খুবই তাড়াতাড়ি। সম্মানিত হযরতগণ, আপনার কি হয়েছিল একটু যদি জানাইতেন বা আমরা জানতাম। সব বিষয়ে জানতে নাই হযরত। ও আচ্ছা, ঠিক আছে। সুস্থই আলহামদুলিল্লাহ, তেমন কিছু হয় নাই, তবে সব বিষয়ে জানা লাগে না। হ্যাঁ, জি জি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আবার একত্রিত করছেন। ভিন্ন ভিন্ন জায়গাতে এক একজন এক একটা ধান্দা, এক একটা ফিকির নিয়ে সারা দিন কাটছে, সকালে ফিকির এক ছিল না। কিন্তু যখন আল্লাহ তাআলা এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে করছেন, তখন সকলের ফিকির এক। আলহামদুলিল্লাহ। বলেছি সূরা মুজাম্মিল 3 বার, সূরা ফাতিহা 41 বার। এটা তো বাড়ি বন্ধের এটা বাড়ি বন্ধের, কিন্তু আপনার পরিবারের হেফাজতের জন্য তেল ফেলার কথা বলছিলাম, ঠিক আছে? ওইটা ঠিক আছে। ফালাক নাস আগেও পড়বেন, এটা আমলটাও হয়েছিল। হ্যাঁ মিউট করে দিন ইনশাআল্লাহ সকলেই। পরবর্তী টাইমে যেগুলো হচ্ছে যে আপনার ফালাক এবং নাস এরকম ওই তেল পড়ার যে পরিবার হেফাজতের জন্য যে তেল পড়াটা, এটা দিকে একটু খেয়াল করেন। যারা লিখছেন আবার নতুন করে লেখেন। হ্যাঁ, আমি আবার বলতেছি আজকে বার, যেহেতু অনেকে ভিডিওর দিকে গিয়েছিলেন, ভিডিও ক্লাস হবে কিন্তু এটা ইয়াতে দিবে না, এই ক্লাসে দিবে না। আবার অনেকেই বলতে পারেন ক্লাসে না দেখে ফেসবুকে ইউটিউবে তো দিবে, ইউটিউবে ফেসবুকে দিবে, আলোচনা দিবে, কিন্তু আমল কি কি এটা দিবে না। এটা মাথায় রেখেন, এই আসে বই দেখেন না কেউ আবার। হ্যাঁ, তাহলে তেল পড়াটা আবার নতুন করে লিখি ইনশাল্লাহ। পরিবার হেফাজতের জন্য তেলটা নেবেন খাঁটি বাঙালি সরিষার তেল, কোনো বোতলের কেনা তেল হলে হবে না, কারণ প্রত্যেকটা বোতলের কেনা তেল ডুপ্লিকেট। কেউ যদি কোনো ব্যক্তি যদি যাচাই করতে চান, আমি আপনাদেরকে পদ্ধতি বলে দিই, অবশ্যই আপনি যাচাই করতে পারবেন অরিজিনাল তেল কিনা। এই একটা চামিজের মাঝে তেল নিবেন, চামিজের মাঝে তেল নিয়া ওই চামিজটা আগুনের উপরে দেবেন। এটা আপনি যার ঘরে সিলিন্ডার আছে সিলিন্ডারের উপরে দেবেন, যার ঘরে যে পদ্ধতি বা পাক করেন ওই আগুনের উপর লাল বা হলুদ বর্ণের রং একবার লাগিয়ে থাকবে চামিচের চারিদিকে। আর মাঝখানে যে তেলটা আছে, তেলটা দেখবেন সাদা সয়াবিন তেলের মতো। সয়াবিন তেল তো একটু অন্য কালার দেখা যায়, এটা একবার দেখবেন সাদা পানির মতো হয়ে গেছে, দেখবেন কোনো তেলই নাই, খালি সাদা পানি আর কালার গুলো চারদিকে লেগে দিছে। এটা পরীক্ষা করে নেবেন পর থেকে যত ব্র্যান্ডের তেল আছে, তবে খাঁটি সরিষার ভাঙ্গারি তেল এটা অবশ্যই নেবেন। কারণ একটা প্রবাদ আছে না, সরিষার মধ্যে ভূত আছে। তো সরিষার জিনিসটা অনেক তাদের জন্য কষ্টদায়ক, সরিষার জিনিসটা তাদের জন্য খুব কষ্টদায়ক। এই জন্য সরিষার তেল নিবেন, খাঁটি বাঙালি তেল নিবেন।
এটা তেলের মাঝে পড়া দম দিবেন। দম দেওয়ার পরে তেলটা গোসলের পরে পরিবারের সবাই ব্যবহার করবেন, ঠিক আছে? পরিবারে যদি কেউ আশঙ্কা থাকে আপনার আত্মীয় স্বজনের ভিতরে, তাদেরকেও দিতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তেলটা কি কি কাজ করবো? তেলটা পরিবারের হেফাজতের জন্য, আল্লাহ পরিবারের হেফাজতের জন্য যা যা কাজ করা প্রয়োজন তাই করবে। পরবর্তী শেষে কি দুরূদ শরীফ পড়তে হবে? শেষে দুরূদ শরীফ পড়লে ভালো হয়, উত্তম। প্রত্যেক আমলের আগে পিছনে অবশ্যই 11 বার দুরূদ শরীফ। ঠিক আছে ইনশাল্লাহ। এটা কি উস্তাদ 11 বার 11 দম? জি জি, একবার পড়বেন, একটা দম দিবেন। উস্তাদজি, এটা শুধু তেলের জন্য পানি ব্যবহার করা যাবে কিভাবে? জি পানি কি রেডি করা যাবে এভাবে, না শুধু হ্যাঁ, তেল? পানিটা এইভাবে রেডি করে দিতে পারবেন, এই পানি দিয়ে গোসল করাবেন আর আপনার এই তেলটা ব্যবহার করবেন। তেলটা কি দিন যাদুর সমস্যা থেকে মুক্তি করা যাবে? উস্তাদজি এটা কি একদিন বানায় রাখবো, প্রতিদিন ব্যবহার করব? জি জি জি, আপনাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনারা শেষে একবার করলেও পারেন, এটা নোট করে রাখেন। আপনারা যে প্রশ্ন করতে ইচ্ছুক এটা আপনারা টোয়াদা রাখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। যে সমস্ত মুদ্রাবিদদেরকে লেখেন 2য় নম্বর আমল, যে সমস্ত মুদ্রাবিদদেরকে জিনেরা ভয় দেখায়, কোন বাড়িতে গেছেন কাজ করার জন্য, যাওয়ার পরে ওই রুগীর সাথে আপনি কুলে উঠতে পারেন না কোনো কারণে, জিন জবাই করতে চাইছেন জবাই করতে পারেন নাই, বন্দি করতে চাইছেন বন্দি করতে পারেন নাই, ওই জিনিস সাথে কুলে উঠতে পারেন নাই, কিন্তু বাধ্যতামূলক ওই বাড়িতে আপনি রাত্রি যাপন করা লাগবে, অথবা আপনি ওই রাতে বাড়িতে ফিরে আসবেন। তবে আসার ক্ষেত্রে আপনি ভয় পাইতেছেন, এরকম ঘটনা ঘটে কিনা, বা থাকা লাগতেছে ওই বাড়িতে, উস্তাদ এরকম ঘটনা ভয়। ঘটে না, মোদাব্বিরে তো রাস্তায় হালায় ফেলাইছি না। তবে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে যখন মুদব্বির যদি এরকম বয়স, মিউট করে দিই, ক্লাসের অবস্থা কেউ কথা বলবেন না। তবে চলার ক্ষেত্রে মুদাব্বির চলার ক্ষেত্রে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আজকে একটু বলেন তো, আমি একটু লাইনটা কেটে দিতেছি, আপনারা একটু বলেন আজকে এই আমলের ভিতরে আপনি কে বা কারা ইসমে আজম পড়ছেন আর ওই নিয়ত করছেন যাতে আমাদের ক্লাসের ভিতরে যে আলোচনা হয় এই আলোচনাগুলো দুষ্ট জিনরা যেন শুনতে না পায়, তাদের শ্রবণ শক্তি যেন আল্লাহ তাআলা পর্যন্ত যেন না পৌঁছায়, এই কথাগুলো কে নিয়ত জি করছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আমিও করছি আলহামদুলিল্লাহ। এদিকে আপনার জন্য করছেন নাকি পুরো ক্লাসের জন্য করছেন নাকি ওস্তাদের জন্য করছেন, কোনটা? সত্য কথা বলবেন। ওস্তাদ সাথী ভাই সবার জন্য ওস্তাদ জি। আমিও করছি পুরো জি ক্লাসের জন্য। আমাদের সবার জন্যই। হুজুর আমি ক্লাসে 3বার পড়ছি এই ইসমে আজম, সবার জন্যই পড়ছি। মিসাইল না? 3বার পড়ছি আমি ইসমে আজম, সবার জন্য পড়ছি নিয়ত করে। এটা ইরানের মিসাইল না? আহা, আরে কি লাভ দিতে আর এটা আল্লাহ। এখন শোনেন সম্মানিত হযরতগণ, যখন কোনো হেসারের ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে যখন নিয়ত করবেন, তখন পুরো ক্লাসে যারা আছেন, যারা আলোচনা করবেন, যারা শুনবেন, উভয়কে নিয়েই হেসার দিবেন। কারণ এই হেসারগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের শ্রবণ শক্তি পর্যন্ত আল্লাহ তাআলা এই কথাগুলোকে পৌঁছান না। এই জন্য একটু খেয়াল করে সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ এই কথাটা কেন বলতেছি, কারণ অনেক কথা বলতে যাই, আপনারা তো অনেকজন, আমি তো একজন, অনেক কথা বলতে যাই দেখা যায় আমার নিজেরই মনে থাকে না। আমার যদি মনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনারা করলেন কি করলেন না সেটা তো জানি না। এই জন্য মুদাব্বির যখন রাস্তা দিয়ে রুগী দেখে আসার সময় যদি রাস্তা দিয়ে যদি ভয় পায়, তাহলে আজকে একটা গোপন একটা আমল দিয়ে দিতেছি। যদি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি মুদাব্বির মনে করে আমার পিছনে পিছনে কেউ আসতেছে,
এরকম হয় কি হয় না আপনাদের? জি বাজানো জি হয়। ওস্তাদ জি। যখন দেখবেন চলাফেরা করতেছি রাস্তাঘাটে, তখন আমার পিছনে কে জানি আসতেছে, এরকম একটা শব্দ পাওয়া যায়। যখন এই শব্দটা আপনারা পাইবেন, পাওয়ার সাথে সাথে আপনারা দাঁড়ায় যাবেন। দাঁড়ায় যাওয়া প্রথমত আপনি ইমানের লেভেলটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। তা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার শর্ত হলো এটাই, আপনার দাঁড়ায় পিছন দিকে ফিরা এবার বলবা, তাদেরকে এই কথাগুলো বলা, চোখের ইশারাতে একটা হেসার দিবেন। সে বুঝতেই পারবে না সে যে এই জায়গায় আটকে গেছে। এইবার হেসার দেওয়া শেষ। এইবার কি করবেন? এইবার তার এই জায়গায় ধার করে থুয়া আয় বলবেন, "নাও, তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো, আমি চলে গেলাম।" এরপরে যখন আপনার অন্য কোনো রুগী বা কোনো হাসপাতাল খোলা বা আপনার তুলারেশি নিয়ে বসবেন, ওই সময় এরা ওই কথা পাড়াইবেন, "এই দেখেন ওই জায়গায় মুখ জায়গায় এরা আটকে রয়েছে কয়জন, একটু খোঁজ করলেন।" তারপর গিয়ে তথ্য গিয়ে পাইবেন, যদি আপনি 1 মাস পর নেন দেখবেন 1 মাস এনে দাঁড়ায় রয়েছে ইনশাল্লাহ। তাইলে মুতাব্বির যদি রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে যদি এই সমস্যার সম্মুখীন হয় কোনো রোগীর বাড়ি থেকে আসার ক্ষেত্রে, তাহলে মুতাব্বির অবশ্যই এই কাজটা অবলম্বন করবেন। এক। দ্বিতীয়ত, বাড়িতে পৌঁছে গেছেন অথবা রোগীর বাড়িতে আছেন, এমন তো অবস্থায় রোগীর বাড়িতে আছেন অথবা নিজের বাড়িতে আছেন কিন্তু ভয় পাইতেছেন মুতাব্বির নিজেই, তাহলে মুতাব্বির নিজে কি করবেন? লোহার একটা ছুরি নিবেন, যেটার আচারও থাকবে না কোনো কাঠের, এটা আচার সহ যদি থাকে তাহলে সেটা লোহার আচার হবে, একবারে পুরো ছুরিটাই লোহার। এই পুরো ছুরিটাই লোহার নিতে হবে। তো এটার মধ্যে কি করবেন? দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ শরীফ পড়ার পরে বেজোড় সংখ্যায়, তারপর ঠিক আছে ইনশাল্লাহ। এবার লেখেন, সকলে লেখেন হাজিরাতুল আমল ওই লবণের উপরে। তারপরে ওই লবণটা রুগীকে খাওয়াবেন। যদি লবণ কষ জাতীয় হয়, কষ কষ লাগে, তাহলে জিনের রুগী। আর জাল হলে জাদুর রুগী। এবং কষও না ঝালও না, দুইটার একটা না, তাহলে রুগীটা অন্য ডাক্তারি ট্রিটমেন্ট নিতে হবে। এই রুগীটা সাধারণ জিন এবং জাদুর রুগী না। এটা প্রত্যেকেই আপনারা নিজেরা পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ। এবং যারা এটা দেখবে আমাদের এই বিজ্ঞাপনটা, তারাও ঘরে বসে ইনশাল্লাহ তাদের হাজিরাত তারাই নির্ণয় করে নিতে পারবে তারা আসলে জাদু রুগী নাকি জিনের রুগী, কারো কাছে যাওয়া ছাড়াই। কারণ অনেক মুতাবিরদের কাছে যখন যায় তখন তারা অনেক প্রতারণার শিকার হয়। এই জন্য মা বোনরা সকলেই ঘরে বসে তাদের রোগ তারা নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। উস্তাদজি প্রশ্ন ছিল, কথা এখন বললেন না, লিখে রাখেন, পরে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। একটু লিখে রাখেন দয়া করে কি প্রশ্ন আছে। এবার আমল 2 নম্বর আমল লেখেন। দ্বিতীয় নম্বর আমল, এবার কিছু 2 নম্বর আমলের ভিতরে 1 গ্লাস পানি নেবেন। হাজিরাতের 2য় নম্বর আমল, 1 গ্লাস পানি নেবেন, করে একটা দম দিবেন এই পানির ভিতরে। তারপরে এই পানিটা রুগীকে খাইতে দিবেন। যদি তিতা হয় তাহলে জিনের রুগী, আর যদি টক হয় তাহলে জাদুর রুগী। এবার লেখেন 3য় নম্বর আমল। হাজিরাতের 3য় নম্বর আমল, 1 গ্লাস পানি নিবেন, তারপরে এই পানিটা রুগীকে খাইতে দিবেন। তা খাওয়ার পরে যদি রুগী মনে করে এই পানিটা তার কাছে তিতা তিতা ভাব লাগছে, তাহলে সেটা জিনের রুগী। আর যদি টক লাগে তাহলে জাদুর রুগী। আমলটা আমি আবার বলতেছি। তাহলে তিনটা হাজিরা দিলাম। এখন মিউট খুলবেন না কেউ। 3টা হাজিরা দিছি, আমি আরেকটা হাজিরা দিতেছি আপনাদেরকে।
আচ্ছা ভিন্ন একটা আমল দিয়ে দিই আপনাদেরকে, একটা দিতেছি আপনাদেরকে। اللهم صل على محمد اللهم صل على যারা যারা হারিয়ে পেট করছে তাদেরকে দিতে বলতেছে। যারা বলছে যারা হাত দিয়ে পেট করছে তাদেরকে দিতে, যারা হাত দিয়ে পেট করে না তাদেরকে দিতে নিষেধ করতেছে। এই জন্য দিতে গেছি মতো আটকাই দিছি, না তো তখন তো বেড়ে যেত মুখ দিয়ে কোন সময়, কেন আমাকে তো আটকাই দিয়েছে। এই এজতরা ইনশাল্লাহ ক্লাসের শেষের দিক দিয়া যে সমস্ত হযরতগণ আছেন আপনাদেরকে এই এজাজত দিয়ে দিব, একটা হাজিরাতের এজাজত দিব, যেটা আপনার কোনো কিছু করা লাগবে না, শুধু হুকুম দিবেন, আল্লাহ তাআলা ওইটা দেখা দিয়ে দিবেন ইনশাল্লাহ। যেটা ইতিপূর্বে যারা আমার ক্লাস করছে তাদেরকে এজাজত দিচ্ছি ইনশাল্লাহ, তারা ওইটা দিয়ে কাজ করতেছে। দিয়ে দিন, যারা হাদিয়ে দিচ্ছে তাদেরকে দিয়ে দিতে বলতেছে। আবার যদি বলেন দিয়ে দিতে না, ওরা মনটা খারাপ হয়ে যাবে, আপনি দিয়ে দেবো। আর যারা দিছে না তাদেরকে তো তারা যদি এটা করার চেষ্টা করে তারা তাদের শিকার হয়ে যাবে বলতেছে, দিয়ে দিতে বলতেছে। আচ্ছা সম্মানিত হযরতগণ, এটা এখন এখন দিব, এটা দিয়ে দিব, এটা আমি ক্লাসের শেষের দিক দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা অবশ্যই আমাকে খেয়াল করে দিবেন। ক্লাস যখন শেষ করে দিব ওই সময়, আজকে না, যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে ওই সময় বলবেন। দুইটা এজাজত দিব, একটা এজাজত দিব আপনাদের কিভাবে আপনার হাত দ্বারা হাজিরাত করবেন, যেদিক বলবেন হাত ওই দিকে দৌড়াবে আল্লাহ তাআলার হুকুমে, এই এজাজত পাবেন। আরেকটা হচ্ছে রুগীদের ট্রিটমেন্ট করার পরে কাশফের মাধ্যমে করেন, নিজে বৈশা করেন, রুগী ছাড়া করেন। ট্রিটমেন্ট করার পরে রুগীদেরকে শুধু একটা পানি করা দিয়ে দিবেন, দেওয়ার পরে এই পানিটা খাওয়ার পরে রুগী মনে করবে, রুগী যদি সুস্থ হয়ে যায়, যদি তার সের জাদু কুফরিগুলো সব কেটে যায়, তাহলে এই পানিটা তার জন্য মিষ্টি হয়ে যাবে। আর যদি সের কুফরিগুলো যদি না কাটে তার শরীর দেখে রুগীর, তাহলে পানিটা রুগীর কাছে তিতা মনে হবে। এই দুইটা হাজিরাতের এজাজত আমি দিব ইনশাল্লাহ। যখন আমাদের ক্লাসগুলো আমরা শেষ করে দিব ওই সময় দুইটা এজাজত দিয়ে দিব, সকলে মনে করে দিবেন আমাকে। আর ওই হাজিরাতের এজাজত গুলো এবং ওই যে রুগী দেখার পরে তার কুফরি জাদু সেগুলো কাটা হয়েছে কিনা পরিপূর্ণভাবে, না আরো বাকি আছে, এটার এজাজত তো দিব। তবে এটার এজাজত শুধু তারাই পাবেন যারা হাদিয়াগুলো পরিপূর্ণভাবে পেট করছেন, তারাই। তার বাইরে তো অনেকে আছেন, হ্যাঁ, তো নাম বলবো না, তো এদেরটা যেদিন দিয়ে দিবেন আপনারা ওই দিনে এজাজত পাবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে আজকে আমি একটা ইয়ে দিতেছি, একটা আমল দিতেছি, আমলটা লেখেন সবাই, কিভাবে করতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দেখাই দেবো ইনশাআল্লাহ। শুধু তাই না, জিন কাশফের রুগী দেখতেছে অমুক জায়গায় জিন আছে, ওই জিন কিভাবে ধরে আনবেন, আইনা কিভাবে রুগীর শরীরে ঢুকাই দিবেন ডাইরেক্ট, আর রুগীর শরীরের ভিতরে হাজিরে ডাইরেক্ট কথা কওয়া শুরু করে দিব। কারণ কাশফের ভিতরে যখন আপনারা কাজ করান অনেকেই বলে কি দৌড়ো হ্যাঁ দেখে না, লোকের তারা কয় কি দৌড়ো হ্যাঁ দেয় না, বানায় বানায় কইতেছে, এরকম অনেক মন্তব্য করে অনেক জায়গায় কাজ করতে গেলে, বানায় বানায় কইতেছে কিছুই দেখে না। কারণ গার্জিয়ানরা দেখবেন এই তুই দেহস হাসা তক তুই দেহস নি, এরকম প্রশ্ন করে দেখবেন গার্জিয়ান যদি একটু পণ্ডিত টাইপের হয়। এর জন্য যখন তারা এরকম অবিশ্বাস করবে তখন কি করবেন, ওই জিনটার কাশ্মীরের মধ্যে যেন দেখতেছে ওই জিনটারে ধইরাই না ডাইরেক্ট রুগীর শরীরে ঢুকাই দিবেন, আর একটা থাপা দিয়ে করবেন এই কথা কও, দেখবেন কথা কও শুরু করে দিছে। তখন দেখবেন রুগীর পরিবার আর কইতো না দেওয়া হস নেই, তখন কি ব্যাপার হাজির হয়ে গেল। যার শরীরের ভিতরে পোকার নেয় জিনগুলো চলাফেরা করে এবং আপনাকে কোনো কাজ করতে দেয় না, হাজিরা দেখলে হাজিরা করতে পারেন না, হাজিরা আছে না। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি ক্লাসে জয়েন করার আগে আপনার একটা মেসেজ করছি আর বলেন মেসেজটা কি করছেন বলেন শুনি। মেসেজে বলছে যে আমার সবসময় মানে হাতের ভিতরে জিম জিম করে, মানে তারা কি সিপ্রিনা নুরি আমি তো বুঝি না, সবসময় আসে। আপনার এই কথা বলার পর থেকে এখন কম আসে দেখা যায় আমার শরীরের ভিতরে।
যদি সিদ্ধি থাকে অবশ্যই আমার রবকে ভয় পাবে। আমার রবের হুকুমে আজকে পর থেকে তোকে কেউ ডিস্টার্ব করবা না। আর যদি কোনো যদি নুরি হ তাহলে উপকার ব্যতীত ক্ষতি করার কোনো সুযোগই নেই। আজকে পর থেকে যেই হ সাবধান হয়ে যাও। উস্তাদি আমার রবের পক্ষ থেকে সাবধান হয়ে যাও। যদি বাতিল হও তুমি পলায়ন করবে না কি করবো সেটা আমার দেখার বিষয় না। তোমার পিছনে কে লাগবে সেটা আমি জানি না। তবে একে আজকে পর থেকে কেউ ডিস্টার্ব করবে না। কথা এতটুকুই ইনশাআল্লাহ। উস্তাদি আর কোনো হযরত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদি আমি আপনাকে একটু মেসেজ করছিলাম এবং ফোনও দিছিলাম আমার এবং আমার পরিবারের একটু সমস্যার ব্যাপারে। আমি এবং আমার পরিবার সবাই জিন জাদুতে আক্রান্ত। এটার জন্য আপনাকে মেসেজ দিছিলাম, ফোনও দিছিলাম। মাথাটা তো গরম হয়ে যেতেছে উস্তাদি সময় যখন আমার অনেক ক্ষতি করতেছে আপনি আমাদের। ক্যামেরার সামনে আসেন হুজুর। ক্যামেরার সামনে আসেন। কি হয়েছে আপনার পরিবারে বলেন ইনশাআল্লাহ। সবসময় অসুস্থতাই দিয়ে রাখছে, আপনি সুস্থ তো থাকতে পারেন না। সবসময় পেট ব্যথা, মাথা ব্যথা, মানে একটার পর একটা সমস্যা হইতেই আছে, ঘরে থাকতেই পারতেছে না। ইসমাইল সাহেব ক্লাসে আসেন? ইসমাইল সাহেব ক্লাসে আছে? সালাম উস্তাদ, আমি ইসমাইল নোয়াখালী। নোয়াখালী ইসমাইল জ্বালাইছে আমার জিন্দিগিটা একবারে। উস্তাদ যাওয়ার বদ্ধ দেন না। বলদ না, এটা আদরের ডাক। ওই একটা আছে আমার ইরানের মিসাইল, ইরাক কারবালায় থাকে, ইরাক তো মিসাইল মারে বেশি, বুঝছেন না? নাম হয়ে গেছে ইরানের মিসাইল। এই শোনেন সময় তো হযরতগণ, যার আহালিয়া, যাদের আহালিয়া, যার আহালিয়া যদি কেউ যদি অসুস্থ থাকে এই বিষয়ের উপরে, জিন্নাতের উপরে, এবং কোনো মুদাব্বির যদি অসুস্থ থাকে এই বিষয়ের উপরে, তাহলে অবশ্যই কালকে এক কাপ কাঁচা 1 কাপ দই, যে কাপগুলো আছে ওয়ান টাইম বাজার পাওয়া যায় দোকানে, পর থেকে 1 কাপ দই নিয়ে বসবে। এবং মোটকিলা গাছ চিনেন? চিনি উস্তাদ, কিন্তু এটা তো দেশের বাড়িতে। চিনি না হুজুর। যারা চিনেন না তারা ইউটিউবে সার্চ দিবেন, আর যারা চিনেন একটা ডাউনলোড দিয়া গ্রুপে দিয়ে দেন এই মুহূর্তে। হযরত কি গাছ? মটকিলা গাছ। এই মুরগির গাছে 5টা ডাল নিবেন, 5টা ডাল নিবেন যেটা 1 হাত পরিমাণ লম্বা হয়। নেওয়ার পরে কোনো চাকু বা ছুরি দিয়ে আস্তে করে আলতো ভাবে উপরে কি করবেন, উপরে যে ইয়াগুলো আছে, এই ছালগুলো আছে, খালি আস্তে করে টান দিলে একবারে পাতা হয়ে উঠে যাবো। 5টা মুরগির ডালে ছাল এটি একত্রিত করে নিয়ে বসবেন, আর একটা দই নিয়ে আসবেন। বড় দই আবার কিনে নেন না, এখন তো আবার আমি আবার খাইতে পারতাম না, আপনি খাইতে হইব একলা খাইলে। এই অনুভূতি আইন যাতে আপনি খাইতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। উস্তাদ জি, মোটকিলার তেল তো হলো গ্রামের বাড়িতে, আমরা তো শহরে আছি, কেমনে জোগাড় করবো? বাড়ি যাবো নাকি কালকে? এটা নিয়ে বসবেন। আপনি অসুস্থ থাকলে যাইবেন, আর যদি না থাকেন তাহলে তো যাওয়ার প্রয়োজন নাই। তবে এটা নিয়ে বসবেন, যে মুদাব্বির অসুস্থ আছেন, তার শরীরে জিন্নাতে বা শিবলির আক্রান্ত বুঝতেছেন, অথবা তার পরিবারে শরীরের ভিতরে জিন হাজির হয়, অথবা জিনাতে আক্রান্ত এরকম শরীরের ভিতরে হাঁটা চলাফেরা করে, এরকম যদি কেউ যদি আশঙ্কা থাকে, শুধু তারা সুস্থ যারা আছে পরিবারে 80 জনের সমস্যা আছে। খালি লইয়েন কালকে ইনশাল্লাহ। আসলে কি সুরামুনি ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করলে। পরিবার তো বাড়িতে, আর আমি তো মাদ্রাসায়। পরিবারকে বলবেন নিয়ে বসার জন্য, পর্দা করে নিয়ে বসে বলবেন কালকে যেন ক্লাসে জয়েন করে। ক্লাসে জয়েন করাম। আসসালামু আলাইকুম উস্তাদ আমার আহলিয়ার তো স্যান্ডেলই নিয়ে গেছে, কোন তো কি করি? স্যান্ডেল নিয়ে গেলে জুতা কিনে দিবেন? উস্তাদ জি, একটা নিচে আরেকটা রেখে গেছে। এটা কোথায় নিছেন?
শিয়ালে না শিয়ালে। উস্তাদ জি, ওই যে আমি আপনাকে বলছিলাম যে আমার পরিবারের ওই যে একজন আপনি আমাকে বলে বলছিলেন রব্বির রহমাক আমার বেনি সগীরা, আপনি হ্যাঁ। বলছিলেন উস্তাদ ওই যে বলছিলাম যে আমার নিজের লোক করছে মানে ঘরের শত্রু। তো বুঝতে উস্তাদ পারছি। জি জি, তো ওই তো উস্তাদ এখন আমি কি করে বুঝতেছি না। সমস্যা নেই, আল্লাহ তাআলা জিম্মা, আপনি দোয়া করতে থাকেন। সময় আপনারা কালকে অবশ্যই যারা নিজের হালিয়া সমস্যা আছে, এই ধরনের আশিক সমস্যা আছে এবং কোনো মুদাব্বির তার শরীরের ভিতরে পোকার বা কোনো বসবাস আছে বেরিতেছে না, অবশ্যই তারা এইগুলো নিয়ে বসবেন ইনশাআল্লাহ। কালকে সরাসরি মিট করে দেন, কালকে সরাসরি ইনশাআল্লাহ ক্লাসের ভিতরে আপনারা ট্রিটমেন্ট করবেন ইনশাআল্লাহ। উস্তাদ জি একটা কথা বলতেছিলাম, উস্তাদ জি আর আমরা তো উস্তাদ জি একটা কথা বলতে চাইছিলাম। উস্তাদ জি কি পিত্তের মধ্যে পাথরে হয়তো এর মধ্যে কোনো আমল আছে কি? ওরে ওস্তাদ, আমার তো বৃদ্ধের মাঝে ফাতর হয়েছে, লাস্টে ফিট কেটে বার করেছি, মানে আপনার কি করতে আমি, আমার মতো আপনার কেটে বার করে মানে আমি এরকম কোন আমল ওস্তাদ জি দূর থেকে এটা যদি তো জেনে সমাধান ক্ষতি দিয়ে করে, দেন। মানে দূর থেকে যদি জেনে ক্ষতি করে, এটা কি ট্রিটমেন্ট পাওয়া যাবে ইনশাল্লাহ? দূর থেকে ক্ষতি করলে এটার জন্য বসাবেন ইনশাআল্লাহ কালকে। আসসালামু আলাইকুম উস্তাদ জি রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, ইব্রাহিম খলিল কুমিল্লা থেকে। এরকম কখনো হয় নাই, আগেও কোর্স করছি আলহামদুলিল্লাহ। তো আজকে কোর্স করা অবস্থায় মানে ক্লাস করা অবস্থায় চালের মধ্যে কি যেন একটা পড়লো, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো পাশের রুম, আমি ওর ভয় পাই না আলহামদুলিল্লাহ। পাশের রুমে, ওইটা আমার পাশের রুম, ওইটা তার একজন থাকে, ওইটাতে এখন আপাতত মানুষ নেই, কিন্তু এইমাত্র ঠাস করে একটা মানে লোহার চামচ পড়লো আর কি, স্টিলের চামচ। এই দুইটা বিষয়। আরেকটা বিষয় হলো আমার মেয়ে রাতে কান্না করে আমার বুকে চলে আসে আর কি। ও একপাশে থাকে কিন্তু কান্না করে আমার কাছে চলে আসে রাতের বেলা। এটা কি হইতে পারে একটু যদি আপনার আপনার ওয়াইফের সমস্যা আছে হয়তো, স্বপ্নে কি দেখে জিজ্ঞেস করেন তো। স্বপ্ন কিছু দেখো? ও অত্যন্ত সাহসী। আমারও সাহস দেয়। সাহসী হইলো, সে স্বপ্নে দেখে কিছু, দেখেন জিজ্ঞেস করেন। আহ সাপ দেখে, হ্যাঁ সাপ দেখে, সাপ দেখছিল, ওরে কামড় দিছে। আরে কইতে যান কেন, আমি তো বলতেছি, আপনি কইতে যান কেন? আমরা আচ্ছা আচ্ছা। কালকে ওনাকে কালকে বসাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। অবশ্যই যে আমি উস্তাদ জি একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি কবুল দেন থাকলে তাহলে আমার বলবো একটা এটা। কথা শুনুন। হযরত একজনের কথা শেষ করি, অবশ্যই অনুমতি পাইবেন। আমাদের ক্লাস কিন্তু শেষ, এখন বাকি ট্রিটমেন্টের বিষয় নিয়ে আলোচনা করতেছি। একজনের কথা শেষ করি, বাকি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। জি আচ্ছা, তাহলে আগামীকাল প্রস্তুতি নিয়ে বসবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। উস্তাদ জি আমার 2টা প্রশ্ন, একটা হলো আজকের ক্লাসের ব্যাপারে। আমরা যে হাজিরাত গুলো শিখেছি, লবণের মাধ্যমে পরীক্ষা বা এই যে পানির হাজিরাত, এগুলো রোগী যদি দূরে থাকে তাহলে ভিডিও কলে আমরা এগুলো করলে কি হবে কিনা? ভিডিও কলে করলে হবে কিনা, ভিডিও কলে করলে হবে না সেটা বলেন, কেন হবে না? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আমরা জি যখন উস্তাদ করবো, জি। করার আচ্ছা, পরে আমরা ইয়া করবো কোথায়, মানে দম করবো কোন জায়গার মধ্যে? মোবাইলের মাঝে দিবেন, আল্লাহ তাআলা পৌঁছে দিবেন, আপনি নিয়ত জি থাকতে হবে। ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আর একটা বিষয় হলো, আমার বিবি 2 দিন যাবত স্বপ্নে দেখে এসে ভাত খাইতে বসে, তো তার প্লেটে চতুর্পাশে সাপ। এই এটা শোনেন, ওইটাও আপনার ওয়াইফে আশিক জিনাত আছে, ঠিক আছে, ওনাকেও বসাই দিবেন কালকে, যারা যারা আছে কালকে। আল্লাহ তাআলা যেন কালকে দিন ঠিক করে দিয়েছে, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, হাইতে বাঁচায় রাখেন, কালকে আল্লাহ তাআলা ফায়সালা করে দিবেন চূড়ান্ত ইনশাআল্লাহ একজন। কারণ এটা তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আমি রফিকুল ইসলাম বলছিলাম ইরাক থেকে। জি, একটা প্রশ্ন করতে। জি বলে। হ্যালো, আমি আসলে আপনি যে আমলগুলো আছে না, ওই আমলগুলো রাত্রে যখন আমি করি, আমি বেশিরভাগ আমলগুলো করি রাত্র 12টার পরে। ওই সময় খুব অত্যন্ত ফ্রি থাকি। যখন আমলগুলো শুরু করি তখন আমার আশেপাশে থেকে কি শব্দ হয়, যেমন কিছু
পড়ে যায় বা কোনো কিছু হয়, দরজার মধ্যে হঠাৎ আওয়াজ হয়, কিন্তু আমি কোনো কিছু দেখি না। আর আমি আমল করার সময় বেশিরভাগ লাইট টাইট বন্ধ করে পড়ি, তো মানে এটা ঠিক বুঝি না মানে এটা কোনো সমস্যা নাকি বুঝি না স্যার। আরে শোনেন, আপনি এত বছর ভুগছেন, কত লম্বা সময় ভুগছেন, হিসাব আছে? তাহলে হ্যাঁ সেই সেটাই। তুলনায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করছেন না? হ্যাঁ করছি, হয়েছে তাহলে গতবার একটু সুস্থ হয়েছে। এখন মনে করেন আল্লাহ তাআলা যে পরিমাণ আপনাকে সুস্থ করছেন, এর আগেও তো অনেক জায়গায় অনেক ক্লাস করছেন। তো হ্যাঁ এই হ্যাঁ ব্যাপারে তারা কোনো আপনার ট্রিটমেন্ট নিছে, শুধু আপনার ক্লাস করাই ছেড়ে দিতে। কিন্তু আমরা কিন্তু আপনার ট্রিটমেন্টও করতেছি পাশাপাশি আল্লাহ তাআলার হুকুমে। তো হ্যাঁ যারা সেটাই। আপনার কাছে ক্ষতিগ্রস্ত হইয়া যারা আপনার কাছ থেকে পিছু হটছে, তারা তো আশেপাশে ঘুরপাক করবে আপনাকে একটু ভয়ভীতি দেখানোর জন্য, তো অত সহজ সুযোগ নাই। এই ও একজন আচ্ছা হযরত হ্যাঁ। আমাকে বলছিলেন, পিতে পাথর নেন, আমল লেখেন। শরীরের যে কোনো অংশে যদি পাথর হয়, শরীরের যে কোনো অংশ, পিঠে হইতে পারে, কিডনিতে হইতে পারে, হ্যাঁ, প্রস্রাবের রাস্তায় হইতে পারে, পুরো শরীরের যে কোনো রাস্তায় যদি পাথর হয়, তার আমল লেখেন।